আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ইনস্টাগ্রামের চতুর্থ ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ইনস্টাগ্রামের ডেস্কটপে কিভাবে আমরা মোবাইল অপটিমাইজ ইউজ করব সেই বিষয়গুলো দেখিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কয় ধরনের হতে পারে বা সেগুলোর কি কি ফিচার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাদেরকে ইনস্টাগ্রামে একটা প্রোফাইলের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি ধরনের প্রোফাইল খুলবো, কোন প্রোফাইলে কি ধরনের ফিচার থাকবে, কোনগুলোতে থাকবে না, আজকে সেই বিষয়গুলো আলোচ্য বিষয়। তো ইনস্টাগ্রামের প্রোফাইল প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে প্রোফাইলগুলো শুধুমাত্র নিজেদের পার্সোনালি ইউজের জন্য, যেমন আমরা নর্মালি একটা প্রোফাইল খুলি, সেটা পার্সোনালি ইউজ করি, সেখানে পোস্ট করি বা ভিডিও শেয়ার করি। তারা সেইগুলো দেখা যাচ্ছে আমার যারা ফ্রেন্ড আছে আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অনলি তারা শুধুমাত্র দেখতে পায়। তো দেখা যাচ্ছে ওইটা আমার কোনো বিজনেস পারপাসে কিন্তু অ্যাকাউন্টটা আমরা ইউজ করি না। ওই ধরনের অ্যাকাউন্টগুলো হচ্ছে নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টগুলোতে কিছু ফিচার আপনি পাবেন না, সেটা হচ্ছে অ্যাকাউন্টের অ্যানালিটিক্স, কন্ট্যাক্ট ডিটেলস, অডিয়েন্স ইনসাইট, এই বিষয়গুলো আপনার নর্মালি পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে না। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেটা কিন্তু ইনস্টাগ্রাম বিজনেস বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য কিন্তু সেখানে গ্রো আপের দিকে কোনো কিছু কিন্তু খেয়াল করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট প্রয়োজন নেই। আরেক ধরনের যে অ্যাকাউন্ট টাইপ আছে সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্ট হচ্ছে নর্মালি যেই ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টগুলা বিজনেস পারপাসে করা হয় সেগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট বা প্রো অ্যাকাউন্ট। তো এই প্রফেশনাল অ্যাকাউন্ট নর্মালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে যেই অ্যাকাউন্টগুলা নর্মালি আমরা কোনো ব্র্যান্ডিং, কোনো সার্ভিস প্রোভাইডার, কোনো বিজনেস, এই ধরনের কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো বিজনেস যদি হয়ে থাকে সেই বিজনেস গ্রো আপের ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা প্রয়োজন হয় বা বিজনেস পারপাসে, সেটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। আর ক্রিয়েটর অ্যাকাউন্ট হচ্ছে বিশেষ করে কোনো পাবলিক পার্সোনালিটি, ব্লগার, আর্টিস্ট, অ্যাথলেট, মিউজিশিয়ান, এই ধরনের প্রোফাইলগুলা যাদের প্রয়োজন হয় বা যারা খোলে, বিশেষ করে ফ্যামিলিয়ার পার্সন যারা খোলে, তারা সেই অ্যাকাউন্টগুলো হচ্ছে নর্মালি ক্রিয়েটর অ্যাকাউন্ট। তো ক্রিয়েটর অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন লেভেল করা থাকে, সেটা হচ্ছে মিউজিশিয়ান, আর্টিস্ট, ব্লগার, বিভিন্ন ধরনের। তো বিজনেস অ্যাকাউন্ট আর ক্রিয়েটর অ্যাকাউন্ট মোটামুটি দুই ধরনের অ্যাকাউন্ট প্রায় সেম বলা চলে। কিছু ফিচার এখানে রয়েছে ক্রিয়েটর অ্যাকাউন্টে যেগুলো বিজনেস অ্যাকাউন্টে নেই। নর্মালি বিজনেস এবং ক্রিয়েটর অ্যাকাউন্টে আমরা কল টু অ্যাকশন বাটন দুইটাতেই পাবো। তারপরে দেখা যাচ্ছে আমরা যেই অ্যানালিটিক্স, অডিয়েন্স ইনসাইট, এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে। তারপরে আমরা চাইলে ক্রিয়েটর অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস অ্যাকাউন্ট দুইটার দ্বারাই কিন্তু আমরা চাইলে শিডিউল পোস্ট আমরা চাইলে করতে পারবো। মানে আমরা যেই পোস্টগুলো শিডিউল করে রাখতে চাই, একটা নির্দিষ্ট সময় গিয়ে সেগুলো পোস্ট হবে, ওগুলো করতে পারি। তারপরে দেখা যাচ্ছে আমরা নর্মালি যারা ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজিং করার জন্য ইনস্টাগ্রামে যারা অ্যাডভার্টাইজিং করবো তাদের জন্য কিন্তু অবশ্যই এই প্রফেশনাল অ্যাকাউন্ট দরকার। সেক্ষেত্রে আপনি ক্রিয়েটর অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট যেটা ইউজ করেন না কেন, আপনি দুইটা দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজিং করতে পারবেন, যেটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট নর্মালি ইউজ করে কিন্তু করতে পারবেন না। নর্মালি আমরা যারা ডিজিটাল মার্কেটিং করব তাদের জন্য কিন্তু অবশ্যই এই বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্টই কিন্তু প্রয়োজন। ক্রিয়েটর অ্যাকাউন্ট কারা ইউজ করবে? যাদের হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যেটা মনিটাইজেশন অ্যালাউ করে। মানে আমরা যারা ফেসবুকে মনিটাইজ করে কাজ করব সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাদেরকে ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কিন্তু হবে না। যারা ফেসবুক ক্রিয়েটর মানে ফেসবুক ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে যারা আমরা কাজ করব তাদেরকে অবশ্যই ক্রিয়েটর অ্যাকাউন্ট ইউজ করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েটর অ্যাকাউন্টের একটা সুবিধা হচ্ছে আমরা চাইলে এটা কিন্তু আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে পারি, মানে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং করতে পারবো না। তারপরে বিশেষ করে যারা ক্রিয়েটর অ্যাকাউন্টগুলো ইউজ করবে, স্পেশালি ফর ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার, যারা ইনস্টাগ্রামে ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করবে, বা যাদের নিজস্ব কোনো বিজনেস নেই, তারা কিন্তু এখানে ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলে কাজ করবে। এই দুই তিনটা বৈশিষ্ট্য ছাড়া মোটামুটি বাকি সব কিন্তু বিজনেস অ্যাকাউন্ট আর ক্রিয়েটর অ্যাকাউন্ট কিন্তু প্রায় সেম টু সেম। তারপর ক্রিয়েটর অ্যাকাউন্টের কিছু প্রফেশনাল অ্যাকাউন্টের কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেটা হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইট। সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে কি পরিমাণ ভিজিট হলো, কি পরিমাণ ইমপ্রেশন রিচ হলো, আমাদের প্রোফাইল ভিজিট কতটা হলো, আমাদের কোন পোস্টে কি পরিমাণ ট্রাফিকের কাছে রিচ হলো, এই বিষয়গুলো যে অ্যানালিটিক্সের মাধ্যমে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, প্রফেশনাল অ্যাকাউন্ট
ক্রিয়েট করতে হবে এই ডেটাগুলো পাওয়ার জন্য। এই ডেটাগুলো আমরা সেখান থেকে অ্যানালাইসিস করতে পারবো, বা আমরা আমাদের অডিয়েন্সের অ্যানালিটিক্স বা ইনসাইটটা, অডিয়েন্স ইনসাইটটা কিন্তু আমরা সেখান থেকে দেখতে পারবো, যেটা আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যে ফিচারটা পাবো না। তারপরে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এটা কিন্তু ক্রিয়েটর অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট দুইটার মধ্যেই থাকবে, বাট সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আমরা ইউজ করতে পারবো না। তো আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেগুলো পার্সোনাল অ্যাকাউন্ট আর প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি কাজ করে, বিশেষ করে আমরা যদি প্রথমত আমরা যখন ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলবো, প্রথমত আমাদের সেখানে কি করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবেই আমাদের সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর সেটাকে আমরা কি করব, কনভার্ট করে সেটাকে বিজনেস অ্যাকাউন্ট মানে প্রো অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটর অ্যাকাউন্টে আমাদের কনভার্ট করতে হবে। তবে একটা বিষয় এখানে অবশ্যই লক্ষণীয় যে আমরা যখন একটা পার্সোনাল প্রোফাইলকে যখন বিজনেস প্রোফাইলে কনভার্ট করলাম, তখন সেখানে অডিয়েন্সের যে ইনসাইটটা সেটা কিন্তু আমরা ওখানে দেখতে পারবো। কিন্তু তখন সেই বিজনেস বা ক্রিয়েটর প্রোফাইল থেকে পুনরায় যখন আমরা আবার পার্সোনাল প্রোফাইলে কনভার্ট করব, তখন আমাদের যে লাস্ট যে ডেটাগুলো ছিল, অডিয়েন্স ইনসাইটগুলা বা অ্যানালিটিক্সগুলা, এগুলা কিন্তু সব হারিয়ে যাবে। তখন আবার যদি সেটাকে আবার পরবর্তীতে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করিও, সেটা কিন্তু একদম প্রথম থেকে দেখাবে, বাট আগের যেগুলো ছিল ওগুলা কিন্তু অটোমেটিক ওখান থেকে ডিলিট হয়ে যাবে, ওই ডেটাগুলো কিন্তু আমরা পাবো না। এই একটা বিষয় এখানে অবশ্যই লক্ষণীয়। আর ডিজিটাল মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং করার ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটর অ্যাকাউন্ট ইউজ করব। যারা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যান্ড যারা বিজনেস পারপাসে ইনস্টাগ্রামে যারা বিজনেস প্রমোশন, প্রোডাক্ট প্রমোশন আর ব্র্যান্ড প্রমোশন সার্ভিস প্রোভাইড করবেন, তারা অবশ্যই এখানে বিজনেস অ্যাকাউন্ট করবেন। তো আমাদের নেক্সট যে টিউটোরিয়ালগুলো থাকবে সেটা হচ্ছে আমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, একটা প্রপারলি অ্যাকাউন্ট খুলবো, তারপর সেগুলোকে কিভাবে কনভার্ট করব বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটর অ্যাকাউন্টে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।